সততা ও ক্ষমাশীলতার বিরল দৃষ্টান্ত। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন। পৃথিবীতে যারা ক্ষমাশীলতা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তাদেরই একজন হলেন আব্বাসীয় খলিফা মুক্তাফিলি আমরিল্লাহ ও তার পুত্র মুস্তানজিদের সময়ের সফল মন্ত্রী ইবনু হুবায়রা। আলোচ্য নিবন্ধে তার মন্ত্রিত্ব লাভের ইতিহাস এবং সততা ও ক্ষমাশীলতার কিছু নমুনা তুলে ধরা হল। তার পুরো নাম আইনুদ্দিন আবুল মুজাফফর ইয়াহিয়া বিন মুহাম্মদ বিন সাইদ হুবায়রা আশ-শাইবানি। তিনি বাগদাদের নিকটবর্তী আদ-দুর মতান্তরে সাওয়াদ গ্রামে 499 হিজরিতে জন্মগ্রহণ করেন। অত্যন্ত নিরীহ ও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তিনি। তার বংশের লোকেরা কৃষি কাজ করত। জ্ঞানার্জন বা জ্ঞানদানের প্রতি আগ্রহী লোক তাদের গ্রামে তেমন ছিল না। কিন্তু ইয়াহিয়া বিন মোহাম্মদ বিন হুবায়রার অবস্থা ভিন্ন ছিল। তিনি শৈশবকাল থেকেই বুদ্ধিমান ছিলেন। জ্ঞান অন্বেষণের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। যুবক বয়সে বাগদাদ গমন করে কুরআন, হাদিস ও ফিক সহ বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞানার্জন করেন। পরবর্তীতে আব্বাসীয় খলিফা মুক্তাফিলি আমরিল্লাহ ও তার ছেলে মুস্তানজিদ বিল্লাহ সময়ে তিনি মন্ত্রিত্ব লাভ করেন। পূর্ব থেকেই তিনি ছিলেন ধৈর্যশীল ও খুবই সাধারণ জীবনযাপনকারী। সবসময় আলেম ওলামার সাথে চলতেন এবং তাদের সাথেই অধিক সময় অতিবাহিত করতেন। তাদের মুখে যা শুনতেন তা স্মরণ রাখতেন এবং লিখেও রাখতেন। তার মুখস্থ শক্তিও ছিল প্রখর। কবিতা ও সাহিত্যেও তার যথেষ্ট দখল ছিল। আলেমগণের বৈঠকে অংশগ্রহণ করায় তার জ্ঞানে বাড়তি ইলম সংযোজন হতো। তিনি ফিকহে দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। তবে আর্থিক সচ্ছলতা না থাকায় তিনি মানবেতর জীবনযাপন করতেন। তাই তিনি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির দরখাস্ত করা শুরু করলেন। কিন্তু চাকরির জন্য যেখানেই যেতেন সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসতেন। শেষ পর্যন্ত আব্বাসীয় খলিফা মুক্তাফিলি আমরিল্লাহের দফতরে চাকরির জন্য দরখাস্ত পাঠালেন। কিন্তু যখনই তিনি তার দরখাস্তের ব্যাপারে খোঁজ খবর নিতেন তখনই উত্তর আসত যে এই মুহূর্তে কোনো পদ খালি নেই। বহু চেষ্টার পরও তিনি চাকরি পেলেন না। ইবনু হুবায়রা বলেন, আমার যখন সকল পাথেয় শেষ হয়ে গেল তখন আমি আমার পরিবারের লোকের পরামর্শে বাগদাদ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমেই আমি মারুফ আল কারখির কবর জিয়ারত করলাম। অতঃপর বাগদাদের উদ্দেশ্যে রওনা হলাম। বাগদাদের পথে একটি মহল্লা অতিক্রম করার সময় অদূরেই একটি পরিত্যক্ত মসজিদ চোখে পড়ল। সেখানে 2 রাকাত সালাত আদায়ের লক্ষ্যে প্রবেশ করতেই এক পার্শ্বে এক রোগীকে একটি বাঁশের তৈরি চাটাইয়ের ওপর পড়ে থাকতে দেখলাম। আমি তার শিয়রে জিজ্ঞেস করলাম, আপনার কোন জিনিস খেতে ইচ্ছা হয়? লোকটি বলল, আমার আতা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আমি রোগীকে অপেক্ষা করতে বলে বাজারে ফলের দোকানে গেলাম। নিজের পোশাক বন্ধক রেখে 2টি আতা ও একটি আপেল কিনে নিয়ে আসলাম। অতঃপর ফলগুলো রোগীর সামনে পেশ করলাম। লোকটি একটি আতা খেয়ে বলল, মসজিদের দরজা বন্ধ করে দাও। আমি তার কথা মতো মসজিদের দরজা বন্ধ করে দিলাম। এরপর তিনি চাটাইয়ের ওপর থেকে সরে গিয়ে বললেন, তুমি এই জায়গাটা খনন করো। আমি তার কথা মতো খনন করে একটি জগ দেখতে পেলাম। তিনি বললেন, এটা তুমি গ্রহণ করো, তুমি এর হকদার। আমি বললাম, আপনার কি কোনো ওয়ারিস নেই? তিনি বললেন, না, তবে আমার এক ভাই ছিল, সে বহুদিন আগে হারিয়ে গেছে। আমি শুনেছি নাকি সে মারা গেছে, আর আমরা রাসাফার অধিবাসী ছিলাম। এরপর তিনি তার জীবনের পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। জীবনের ইতিহাস বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি তাকে গোসল করালাম, জানাজা ও দাফন সম্পন্ন করে জগটি নিয়ে রওনা হলাম। ওই জগে দেখলাম 500 দিনার রয়েছে। আমি আমার গ্রাম আর দূরে না গিয়ে বাগদাদ অভিমুখে যাত্রা শুরু করলাম। এরপর আমি দাজলান নদীর কিনারে গিয়ে পৌঁছালাম। সেখানে এক মাঝিকে দেখলাম, সে খুব পুরাতন পোশাক পরিহিত, আর সে বারবার বলছে, আমার নৌকায় আসুন, আমার নৌকায় আসুন। আমি নদী পার হওয়ার জন্য তার নৌকায় গিয়ে উঠলাম। আমি লক্ষ্য করলাম যে লোকটিকে আমি কাফন দাফন করে আসলাম তার চেহারার সাথে মাঝির চেহারার অধিক মিল রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়?
সে বলল, আমি রাসাফা শহরের অধিবাসী, আমার সন্তান ছিল, কিন্তু এখন আমি একা এবং রিক্ত হস্ত। আমি বললাম, তোমার কোনো আত্মীয় স্বজন নেই? সে বলল, না, তবে আমার এক ভাই ছিল, বহুদিন থেকে তার সাথে কোনো সাক্ষাৎ নেই। আল্লাহ তার জীবনে কি ঘটিয়েছেন তা আমার জানা নেই। আমি তাকে বললাম, তোমার চাদর বিছিয়ে দাও। সে তার চাদর বিছিয়ে দিল। আমি জগে থাকা সকল মুদ্রা তার চাদরে ঢেলে দিলাম। এতে সে হতভম্ব হয়ে গেল। আমি তাকে তার ভাইয়ের সব ঘটনা খুলে বললাম। সে আমাকে অর্ধেক সম্পদ নিতে অনুরোধ করল। আমি তাকে বললাম, আল্লাহর কসম, আমি একটা মুদ্রাও গ্রহণ করব না। নদী পার হয়ে আমি খলিফার রাজপ্রাসাদে গিয়ে চাকরির জন্য আবেদনপত্র লিখলাম। পরের দিন আমি খলিফার দরবারে চাকরির খবর নিতে গেলাম। আমাকে দেখামাত্র সেখানকার লোকেরা বলল, তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে খুঁজছিলাম। তোমার জন্য এখানে একটা চাকরির ব্যবস্থা হয়েছে। আমি সেখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুত খলিফা মুক্তাফিলি আমরিল্লাহের ট্রেজারি অফিসার হয়ে গেলাম। এরপর সেক্রেটারিয়েটে পৌঁছলাম এবং খলিফার সাথে কাজ করতে লাগলাম। খলিফা আমার আমানতদারি ও চরিত্র মাধুর্য অবলোকন করে 544 হিজরিতে আমাকে তার মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন। অতঃপর খলিফার মৃত্যুর পর তার ছেলে মুস্তানজিদ বিল্লাহ খলিফা হলে তিনিও আমাকে স্বপদে বহাল রাখলেন। ইবনু হুবায়রা রাহিমাহুল্লাহ সহি বুখারী ও মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ সহ বহু ইসলামী গ্রন্থ প্রণয়ন করেন। ইবনু জাউজি বলেন, তিনি সত্যের সন্ধানে সচেষ্ট ছিলেন। তিনি রেশমের কাপড় পরতেন না, কারো প্রতি জুলম করা থেকে সতর্ক থাকতেন। তিনি বলেন, আমি যখন খলিফার প্রাসাদে প্রবেশ করলাম তখন খলিফা আমাকে বললেন, তুমি পোশাক পরিবর্তন করো। একজন খাদেম রেশমের পোশাক নিয়ে এসে আমাকে পরিধান করতে বলল। আমি বললাম, আল্লাহর কসম, আমি এ পোশাক পরিধান করব না। খাদেম খলিফাকে সংবাদ দিলে তিনি বললেন, আল্লাহর কসম দিয়ে সে যখন বলেছে যে সে রেশম পরবে না, তাহলে সে নিজের পোশাকেই থাক। তিনি 560 হিজরিতে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত মন্ত্রী হিসেবেই বহাল ছিলেন। তার অসামান্য ক্ষমাশীলতার দুটি ঘটনা। 1, ইবনু জাউজি বর্ণনা করেন, একদিন মন্ত্রী ইবনু হুবায়রার পাশে বসেছিলাম। এই সময় এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে হাতকড়ি লাগিয়ে তার নিকট এনে বলল, সে আমার ভাইকে হত্যা করেছে। মন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তার ভাইকে হত্যা করেছ? সে স্বীকার করল। নিহতের ভাই বলল, যেহেতু সে স্বীকার করেছে, তাকে আমাদের হাতে সোপর্দ করুন, আমরা তাকে হত্যা করব। তিনি আসামির দিকে তাকিয়ে চিনে ফেললেন যে এ ব্যক্তি তার গ্রাম আদ-দুরের অধিবাসী। সে মন্ত্রীর সাথে কোনো এক সময় খারাপ আচরণ করেছিল। তিনি বললেন, তাকে হত্যা করো না, বরং তাকে ছেড়ে দাও। এ কথা শুনে বাদী বলল, এটা কি করে হয়? সে তো আমার ভাইয়ের হত্যাকারী। মন্ত্রী বললেন, তোমরা তাকে বিক্রি করে দাও। অতঃপর তিনি নিজে 600 দিনার দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন এবং বললেন, তুমি এখানে যতদিন ইচ্ছা অবস্থান করো। শুধু তাই নয়, মন্ত্রী ইবনু হুবায়রা তাকে 50 দিনারও প্রদান করলেন। আমরা বললাম, আপনি তো তার সাথে অত্যন্ত সদাচরণ করলেন, মহানুভাবতার পরিচয় দিলেন এবং তার প্রতি সর্বোচ্চ ইহসান করলেন। তখন তিনি বললেন, তোমরা কি জানো যে আমি ডান চোখে কিছু দেখতে পাই না? আমরা বললাম, আমাদের তো তা জানা নেই। তিনি বললেন, মূলত আমার ডান চোখ অন্ধ, আর এর জন্য এই ব্যক্তিই দায়ী, যার পক্ষ থেকে আমি মুক্তিপণ আদায় করলাম এবং ইহসান করলাম। একদিন আদ-দুরের এক রাস্তায় বসেছিলাম। আমার হাতে ফিকহের একটি কিতাব ছিল, যা পাঠে আমি মশগুল ছিলাম। এ ব্যক্তি একটি ফলের টুকরি নিয়ে এসে বলল, এটা বহন করে আমার সাথে চলো। আমি বললাম, আমি ব্যস্ত, অন্য কাউকে ঠিক করো। তখন সে জোরে আমাকে চড় ঘুষি মারা শুরু করল, এমনকি সে আমার চোখ উপড়ে ফেলে। তারপর সে চলে গেল। এরপর আমি তাকে কোথাও দেখিনি। আমার সাথে তার কৃত আচরণের কথা স্মরণ করে ভাবলাম, আমি সাধ্যমতো ভালো কাজের মাধ্যমে তার খারাপ আচরণের প্রতিদান দেব। আমি তাকে এই দুরবস্থায় দেখে প্রতিশোধ না নিয়ে অনুগ্রহ করলাম। 2, একদিন এক তুর্কি সিপাহী ইবনু হুবায়রার কক্ষে প্রবেশ করল। তখন তিনি তার নিরাপত্তা রক্ষীদের বললেন, তাকে 20 দিনার দিয়ে বাইরে থেকেই বিদায় করে দাও, যেন সে দ্বিতীয়বার আমার দফতরে প্রবেশ না করতে পারে। অতঃপর তিনি পাশে বসে থাকা লোকদের বললেন, একদা আদ-দুরে এক ব্যক্তি নিহত হল। তখন তুর্কি সিপাহীরা এসে আমাকে সহ গ্রামবাসীকে তাড়িয়ে নিয়ে চলল।
এই সিপাহী ওই ব্যক্তি যার নিয়ন্ত্রণে আমরা ছিলাম। সে আমাদের হাত পিছনে বেঁধে নিজে ঘোড়ায় আরোহণ করে আমাদেরকে তার আগে চলার নির্দেশ দিল। পথ মধ্যে আমাদের সাথীরা তাকে টাকা দিতে লাগল। যে টাকা দেয় সিপাহী তাকে ছেড়ে দেয়, কিন্তু আমার কাছে নিজেকে মুক্ত করানোর মতো কিছুই ছিল না। সে তখন আমাকে নির্মমভাবে প্রহার করতে থাকে। আসরের সালাতের সময় হয়ে গেল। আমি সালাতের জন্য অনুমতি চাইলাম। সে অনুমতি না দিয়ে উল্টো আমাকে গালি দিল। আজ তার অবস্থা কিভাবে পরিবর্তন হয়েছে! আল্লাহ আমাকে তার উপরে বিজয় করেছেন। আমি চাইলে আজ তার কাছ থেকে বদলা নিতে পারতাম, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম। খলিফা মুক্তাফি বলতেন, আব্বাসীয় খলিফাগণ ইবনু হুবায়রার মতো সৎ ও যোগ্য মন্ত্রী আর কাউকে পায়নি। আল বিদায়া 12:250। বন্ধুরা, আমাদের জীবনটা খুব ছোট, কিন্তু আমাদের আমলই ঠিক করে দেবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করি, ভালো কাজের দিকে নিজেকে পরিচালিত করি। মনে রাখবেন, একটা ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন এবং সঠিক পথে Like, share, পরিচালিত করুন। subscribe for আল্লাহ more হাফেজ। interesting videos. আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।